নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগের হনুমান মন্দিরে বিধায়ক হেমন্ত বাগ পূজাপাঠ করছেন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে, সেই কারণে এবং তার ওনার সুস্থ কামনায় এই পূজাপাঠ সমস্ত রাজ্য জুড়েই কিন্তু রাজ্য এবং জুড়েই কিন্তু এই পূজাপাঠ চলছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয়েছে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের হনুমান মন্দিরে পূজাপাঠ চলছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু পূজাপাঠ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্থতা কামনা এবং 12 বছর পূর্তি উপলক্ষে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ এই মুহূর্তে। সেই ছবি আরামবাগের হনুমান মন্দির থেকে সরাসরি লাইভ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিধায়ক ছাড়াও কিন্তু বিজেপির অন্যান্য কার্যকর্তারা উপস্থিত আছেন, সেই ছবিটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো আমরা। এই মুহূর্তে দেখাচ্ছে আর আমাদের হনুমান মন্দির থেকে সরাসরি লাইভ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা। এখানে কিন্তু বিজেপির অন্যান্য কার্যকর্তারা উপস্থিত আছেন। দেখাচ্ছি ছবিটা, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বলছি এখানে কি হচ্ছে আজকে? হ্যাঁ বলছি আজকে এখানে হনুমান মন্দিরে পুজো পাঠ কি কারণে হচ্ছে? যদি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 12 বছর সরকার পূর্ব চলেছে সুষ্ঠুভাবে, তারই উপলক্ষে আজকে পুজো পাঠ হচ্ছে। বজরংবলী মন্দিরে হোমযজ্ঞ করে পুজো পাঠ হচ্ছে, প্রত্যেক বিধানসভাতেই হচ্ছে সুষ্ঠুভাবে। সরকার 12 বছর আমাদের এখনো পর্যন্ত চলেছে রানিং, সেই তারই উপলক্ষে আজ পুজো পাঠ আমরা দেখাচ্ছি। পূজা পাঠ কিন্তু প্রায় শেষের দিকে। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে পূজা পাঠ শেষের দিকে হয়ে গেছে বলা চলে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। হেমন্ত বাগ আরামবাগের বিধায়ক তিনি কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে পূজা পাঠ সম্পন্ন করলেন। আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বলার। সরাসরি লাইভ এখানে কিন্তু বিজেপির অন্যান্য অনেক কার্যকর্তা উপস্থিত হয়েছেন, তারা সকলেই আছে এবং
আরো অন্যান্য কিন্তু আজকে অনেক কর্মসূচি আছে প্রতিটি বিধানসভাতে। আমরা কিন্তু কথা বলবো এই মুহূর্তে হেমন্ত বাগের সঙ্গে, কিন্তু আমরা কথা বলবো সরাসরি লাইভে। তিনি কি বলছেন, তিনি তার আজকে কি প্রোগ্রাম আছে, প্রোগ্রামের কর্মসূচিটা আমরা জানবো। এই মুহূর্তে হোমের ফোঁটা দেওয়া চলছে সকলকেই। আমরা একটু কথা বলবো হেমন্ত বাগের সঙ্গে, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে কিন্তু আমরা সরাসরি সংবাদ বলছি, আজকে কোথায় কোথায় প্রোগ্রাম রাখছি? দেখুন, আজকে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা ভারতবর্ষ। আপনারা জানেন যে আজ 10ই জুন প্রধানমন্ত্রী 2014 সালে যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, আজকে 2014 সাল থেকে 2026 সাল প্রায় 12 বছরের পূর্ণকালীন প্রধানমন্ত্রী, সর্বকালীন রেকর্ড ভারতবর্ষের ইতিহাসে এই কোনো প্রধানমন্ত্রী যিনি 4399 দিন কমপ্লিট করার পর একদম দায়িত্ব সহকারে তার পূর্ণ দায়িত্ব কমপ্লিট করার পর প্রধানমন্ত্রী হিসাবে আজকে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি সময়ের প্রধানমন্ত্রী এবং দায়িত্ববান প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিগণিত হয়েছেন। আজকে সারা ভারতবর্ষ এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনার জন্য আজকে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা পাঠ করছি। শুধু পূজা পাঠই নয়, বিভিন্ন রকম ভাবে হোম যজ্ঞ করা হচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন সেবামূলক কাজ। অর্থাৎ 12 বছরের কেন্দ্রীয় সরকারের যে 12 বছরের সরকার, এনডিএর যে 12 বছরের সরকার, সেই 12 বছরের সরকারকে আরো গৌরবান্বিত করার জন্য আজ থেকে আমরা বিভিন্ন সেবামূলক কাজ করছি। যেমন আজকে সকালবেলায় আরামবাগ বজরংবলী যে মন্দির আছে, সেই মন্দিরে আমরা পূজা পাঠ করেছি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনার উদ্দেশ্যে। এবং তার সাথে সাথে এরপর আমরা আরামবাগ যে আশা বৃদ্ধাশ্রম আছে, সেই আশা বৃদ্ধাশ্রমে এখান থেকে যাব। ওখানে যে আবাসিক মায়েরা আছে সেখানে তাদের শাড়ি, ফল এবং তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করব। এছাড়াও বিভিন্ন স্কুলে, আজকে যেমন আমি প্রতাপনগর সকালে এসেছিলাম প্রতাপনগর রমণীমোহন বিদ্যানিকেতন, সেখানে একটা প্রতাপনগর রমণীমোহন হাই স্কুল বা এইচএস লেভেলের যে স্কুল আছে, সেখানে প্রায় 700 স্টুডেন্ট ছেলেমেয়েদের সাথে সেখানে আমি সম্বর্ধনার সাথে সাথে প্রধানমন্ত্রীর যে 12 বছরের সময়কাল, এনডিএ সরকারের যে সময়কাল, সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং সেখানে প্রায় 700 ছেলেমেয়েকে সেখানে আজকে আমরা আমাদের তরফ থেকে একটা খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। শুধু প্রতাপনগর রমণীমোহন নয়, প্রতাপনগর প্রাইমারি স্কুলের প্রায় 75 জন ছেলে মেয়ে, সেখানেও আমরা আজকে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সেখানে ছাত্রছাত্রীদেরকে, খুদে বাচ্চাদেরকে সেখানেও আমরা খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে এরকমভাবে আজ থেকে প্রায় টানা 14 দিন এই প্রধানমন্ত্রীর যে 12 বছরের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে সামনে রেখে টানা 14 দিন আমরা সেবামূলক কাজের মাধ্যমে যুক্ত থাকবো। এটা দেখা গেল কালকে আপনাদের আরামবাগ যারা জেলা চাই, যারা সংগঠন, তারা আপনাদেরকে স্মারক তুলে দিয়েছে এবং তাদের দীর্ঘদিনের দাবি যে আরামবাগকে জেলা করতে হবে। আপনারা কি শুধু না, আরামবাগকে জেলা করতে হবে এটা আমাদেরও এজেন্ডার মধ্যে পড়ে, আমাদের মূল এজেন্ডার মধ্যে ছিল। আমরা যখন বিধানসভা ভোটের ক্যান্ডিডেট হই, একজন ক্যান্ডিডেট হিসাবে আমার কাছেও আরামবাগ মহকুমা, আরামবাগকে আমরা জেলা করব একটা প্রস্তাব আকারে আমরা সেটা রাজ্য স্মারকলিপি হিসেবে পাঠিয়েছিলাম। এটা আরামবাগ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, আরামবাগকে তারা জেলা চায় এবং আমরাও সম্পূর্ণভাবে আরামবাগকে জেলা, প্রশাসনিকভাবে জেলা চাই। প্রশাসনিক জেলা করতে গেলে এবারে সেটা 1-2 দিনের কাজ নয়, এটা একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে। আরামবাগকে জেলা করতে গেলে, প্রশাসনিক জেলা করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে রুমের দরকার, যে আলাদা যে ইনফ্রাস্ট্রাকচার আছে, কম্পিউটার ব্যবস্থা থেকে আরম্ভ করে আরো প্রশাসনিক দপ্তর বাড়ানোর দপ্তর, বিভিন্ন দপ্তর থেকে আরম্ভ করে সেগুলো চালু করতে হবে। সেটার জন্য একটা লং প্রসেস আছে, দীর্ঘ সময় আছে। আমরা চেষ্টা করছি আমার 5 বছরের যে এমএলএ কার্যক্রম আছে, 5 বছরের কার্যক্রমের আগে খুব শীঘ্রই আরামবাগকে আমরা প্রশাসনিক জেলা হিসেবে ঘোষণা করার জন্য যা যতদূর দরবার করার দরকার, আমরা বিধানসভায় বলুন, মুখ্যমন্ত্রীর কাছে বলুন, সমস্ত জায়গায় যেখানে যে করার দরকার আমরা প্রশাসনিকভাবে কাজ করব। আমরা কথা বললাম আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের সঙ্গে। এখনো বেশ কিছু কার্যক্রম তার আছে, আমরা যেটা জানতে পারছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগের হনুমান মন্দিরের সামনে থেকে ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন সেই ছবি। চলো বলছি, আজকে আপনাদের এখানে পূজা পাঠ হচ্ছে,
দেখুন, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সর্বোচ্চ দিন তিনি আমাদের দেশের জন্য কাজ করছেন, মানে 3499 দিন। তো এতে আমরা গর্বিত, এবং দেশের যে উন্নতি হয়েছে, যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ভারত, যে এর মতো মানে ভারতকে যে তৃতীয় স্থানে নিয়ে যেতে চলেছে এবং নিয়ে গেছে, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয়। সেই হিসাবে আজকে আমাদের আমাদের এমএলএ হেমন্ত বাগ উনি যজ্ঞকোলের মন্দিরে, এবং সকল আমাদের কর্মীবৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে লাড্ডু বিতরণ করবো এবং শরবত দেওয়া হবে এবং গাছ লাগানো হবে। এই হবে। আমার নাম সুব্রজিৎ সিংহ রায়, আমি কমিটির সভাপতি। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখানে লাড্ডু বিতরণ এবং গাছ লাগানো হবে, এটা আমরা আমাদেরকে মন্দির কমিটির পক্ষ থেকে যেটা আমরা জানতে পারলাম। এখন সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। আজকের দিনটা নিয়ে কি বলবেন? দেখুন, দীর্ঘ এতদিনের একটা যে সুশাসন মোদিজির, বছর পেরিয়ে গেছে, দিন পেরিয়ে গেছে, কিন্তু যে সুশাসন, সেই সুশাসনের উদ্দেশ্যেই আমরা আজকে এখানে এমএলএ উপস্থিত ছিলেন। এখানে আমাদের বজরংবলী মন্দির আছে, বজরংবলী মন্দিরেতে হোমযজ্ঞের মাধ্যম দিয়ে আজকে পুজো করানো হলো। মোদিজির আগামী দিনগুলো আরো সুস্বাস্থ্য নিয়ে এবং সুশাসন বজায় থাকবে, সেই শুভকামনা নিয়ে আজকে এখানে পূজা অর্চনা হলো। এরপর আমাদের একটা বৃক্ষরোপণ আছে, তারপর আমাদের জল চক্র আছে। আপনি ওইদিকে যান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাছ লাগানো চলছে। সবাই বসে যাও, বসে যাও, বসে। জল দেওয়া যায়, সেটা যেমন ছাদে পরে মাটি লাগবে। এই মুহূর্তে কিন্তু গাছ লাগানোর পর্ব শেষ হলো, গাছও লাগানো হলো। বিধায়ক হেমন্ত বাগ কিন্তু গাছ লাগালেন বিজেপির অন্যান্য কার্যকর্তাদেরকে নিয়ে। সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভ। এই মুহূর্তে বিমান ঘোষ তিনি উপস্থিত হয়েছেন। দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে। উপলক্ষে কার্যক্রম হচ্ছে আমাদের রয়েছে পুরসুরা বিধানসভাতে, এখনো চলছে। আমি ছিলাম সেখানে, শামপুরে সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে হোম যজ্ঞ, সঙ্গে শোভাযাত্রা, সঙ্গে বৃক্ষরোপণ এবং ওখানে ঠাকুরের প্রসাদ বিতরণ, সব কার্যক্রম পুরসুরা বিধানসভাতেও হয়েছে। গোঘাট, তারকেশ্বর, হরিপাল, চন্দ্রকোনা, আমাদের খানাকুল, হ্যাঁ, সব জায়গাতেই চলছে আমাদের লোকসভার মধ্যে, এবং বাকি জায়গাতেও হচ্ছে। মূল ব্যাপার হচ্ছে আজকের এই পুজো দেওয়ার একটাই উদ্দেশ্য, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির ওনার শুভকামনা চেয়ে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে উনি যেইভাবে মানুষের পাশে থেকে কাজ করছেন, আগামী দিনে উনি আরো সবার পাশে ভালো করে থেকে কাজ করুন, এসব কামনা জানিয়ে আমাদের এই পূজা পাঠ। 12 বছরের কার্যক্রম, আমাদের কর্মসূচি আছে, পরপর হবে, সব সমাজসেবামূলক কাজ চলবে, চলছে 10 দিনের, 12 দিন। হ্যাঁ, এখানে ঠান্ডা জলের ব্যবস্থা করেছে, একটু শরবতের ব্যবস্থা করেছে। পুরসুরাতেও হয়েছে ঠান্ডা জল, শরবত বা কোথাও বাতাসা জল, মানে রাস্তায় আর কি। হ্যাঁ, আমরা এরপরে আমি যেটা জানেন, আমরা বৃদ্ধাশ্রমে করি, প্রতি বছরই 2-3 বার করে যাই। তো আজকে বৃদ্ধাশ্রমে যত আবাসিক আছে সবার খাবার ব্যবস্থা করিয়েছি এবং সবার জন্য কিছু উপহার নিয়ে যাব। আমি যাবে, হেমন্তও যাবে। তো আমরা এরপরে ইরিগেশন এবং বিএলআরও হয়ে আমরা বৃদ্ধাশ্রমে যাব।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।